ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার ইমানদার আমি আল্লাহ এমন এক কিতাব বানাইলাম যে কোরআনের নাম কোরআন নিজে বলতে পারে আল্লাহু আকবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন তোমার নাম কি কোরআন জবাব দেয় 30 নম্বর পারা কোরআন বলে সূরা বুরুজের মধ্যে আছে কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ কোরআন নিজে নিজে কোরআনের নাম বলতে পারে কোরআন নিজে বলে আমার নাম কোরআনুল মাজিদ আমার নাম কোরআনুল মাজিদ কোরআনকে যদি প্রশ্ন করো ভাই কোরআন তোমার বাড়ি কই কোরআন নিজে জবাব দিতে পারে কেউ বলা লাগে না কোরআন নিজে জবাব দে ফি লাউহিম মাহফুজ কোরআন নিজে বলে আমার বাড়ি হইল লৌহে মাহফুজ কোরআন যদি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি কোরআন কোরআনের ভাষায় জবাব দেয় আমার নাম কোরআনুল মাজিদ কোরআন যদি তুমি প্রশ্ন করো কোরআন তোমার বাড়ি কই কোরআন বলে আমার বাড়ি হইল লৌহে মাহফুজ আমি দুনিয়ায় ছিলাম না আমার বাড়ি হইল লৌহে মাহফুজ এজন্য আমার আল্লাহ পাক কোরআনে বলে রে দুনিয়ার বান্দার যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমি এমন এক কিতাব তোমাদেরকে দিলাম যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই সুবহানাল্লাহ এই কোরআনকে যদি কেউ সন্দেহ করে তাদের ঈমান থাকবে না আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই এই কোরআন মানলে লাভ কি হবে এই কোরআন মানলে লাভ কি হবে আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকি সুবহানাল্লাহ এই কোরআনকে যারা ধরবে এই কোরআন যারা পড়বে ওরাই হবে মুত্তাকি ওরাই হইবে পরহেজগার কারণ কোরআনের মধ্যে নামাজের কথা আছে ইবাদতের কথা আছে এজন্য আমার মালিক বলে রে দুনিয়ার ইমানদার কোরআনকে যারা ধরবে তাদের নাম আমি মুত্তাকি বানায় দিলাম ওই নাম দুনিয়ার উপাধি দেয় নাই দুনিয়াওয়ালারা দেয় নাই আমি আল্লাহ তাদের নাম কোরআনের কারণে মুত্তাকি বানায় দিলাম সুবহানাল্লাহ আল্লাহ নাম দিয়েছেন কি মুত্তাকি মুত্তাকি অর্থ হইল পরহেজগার পরহেজগার আমরা স্বাভাবিকত যারা নামাজ পড়ে ভালো আমল এরাই তো আমরা বলি আমার আল্লাহ বলে ওই মুত্তাকির জন্য ওই কোরআন কোনোদিন পথগুলা হবে না ওই কোরআন তারে জান্নাতে নিয়ে যাইবে এজন্য বন্ধুরা আবার এই কোরআনের সম্মান আমরা দিতে হবে কি হবে না কোরআনের ইজ্জত আজমত দেওয়া লাগবে কি লাগবে না আজকে দেখা যায় কোরআনের সম্মান আমাদের কাছে নাই সাহাবায়ে কেরামের ইতিহাস এক একটা আয়াত শিখার জন্য ঘন্টার ঘন্টা রাস্তায় দাঁড়ায় রয়েছে আল্লাহু আকবার অথচ আমাদের ঘরে কোরআন বছরের বছর বস্তুনির ভিতরে কেউ খুলিয়া দেখে নাই আলমারির ভিতরে কোরআন পড়া রইছে আর অন্যদিকে একটু উল্টাও সাহাবায়ে কেরামের ইতিহাস একটু দেখো সাহাবীদের মধ্যে নবীর এক সাহাবী নতুন মুসলমান হইল বহু দূরে বাড়ি মদিনা থেকে বহু দূরে বাড়ি মদিনায় যাইতে পারে না অনেক অর্থের অভাবে টাকা পয়সা নাই গরিব মানুষ কাম না করলে পেটে ভাত মিলবে না কিন্তু মাগার পাক্কা ইমানদার নবীর কোরআন শিখার জন্য বোঝার জন্য প্রতিদিন মদিনা থেকে যেই রাস্তায় মানুষ কাফেলাগুলো আমা যাওয়া করতো ওই রাস্তায় গিয়ে বইয়া থাকতো সুবহানাল্লাহ কেন বসতো
যে কোনো কাফেলা যদি মদিনা থেকে আসে, মদিনা থেকে আসলে একটা আয়াত নিয়ে আসবে, যদি 2টা পারে 3টা পারে আমি তাদের কষ্ট করে শুই না মুখস্থ করবো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে ওই সাহাবী এক পর্যায়ে কোরআনের বড় একটা অংশ মুখস্থ করে ফেলছে। এরকম ভাবে ও মদিনায় যাইতে পারে নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার ঘন্টা প্রহর গুনে কোনো মানুষ নিয়ে আয়, কোনো পরিচিত দেখ নাই, বাস নাই, যেটা আয় ওইটারই জিগায়, যে মানুষ আয় ওই মানুষের দিকে তোমরা তো এখন মদিনা থেকে আসছো, কোনো আয়াত মদিনা থেকে নিয়ে আসছো নি, কোনো আয়াত তোমরা জানা আসেনি। সুবহানাল্লাহ। নবীর সাহাবারা এক একটা আয়াত শিকার জন্য নিজের জান পর্যন্ত কুরবানি দিয়েছে। এক একটা আয়াত শিকার জন্য নবীর সাহাবায়ে কেরাম নিজের জীবনটা পর্যন্ত, নিজের সম্পদ বিসর্জন দিয়েছে, নিজের বংশ গরিমা ত্যাগ করেছে শুধু কোরআনের জন্য। আজকে আমরা 30 পারা কোরআন, যে কোরআনের কথা আল্লাহ ওয়াজ করেছে, যে কোরআন ধরলে মুত্তাকি হওয়া যায়, যে কোরআন মানলে পরহেজগার হওয়া যায়, যে কোরআন মানলে দুনিয়ায় দাম আল্লাহ বাড়ায়া দে, যে কোরআন মানলে দুনিয়ায় আল্লাহ দামি বানায়া দে। সুনামগঞ্জের মানুষ দেখো না, তোমাদের দুর্গাপুরের খান সাহেব শুধু কোরআনের কারণেই সম্মান, হাদিসের কারণেই সম্মান, আর কোনো কারণ নাই। কোরআনওয়ালা, ইলম জাননেওয়ালা, জন্য ওনার দাম আকাশ চুম্ব হয়ে গেছে। যেদিকে উনি যায় মানুষের লাইন লইয়া যায়, ঠিক কিনা? এর কারণ শুধু একটাই, ওনার কাছে কোরআন আছে, উনি কোরআন বুঝে, উনি হাদিস বুঝে, জন্য ওনার দাম আল্লাহ বাড়ায় দিছে। আগেই তো বলেছি, যার সাথে কোরআনের সম্পর্ক হয়ে যায় এটার দাম আল্লাহ আকাশ চুম্বি না করে থামে না। সুবহানাল্লাহ। ওলামায়ে দিকে নবীর সাহাবায়ে কেরাম জাহান্নামী ছিল, কোরআনের সাথে সম্পর্ক লাগেছে, তাদেরকে নাম জান্নাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীর নাম লইছে, নবীর কোরআন পড়ছে, জন্য তাদের দুনিয়ায় আল্লাহ সুসংবাদ জান্নাতের দিছে। সুবহানাল্লাহ। এমন কি নবীর এক সাহাবী মদিনার জমিনে হাঁটে, কই হাঁটে? মদিনায় হাঁটে, মদিনায় রাস্তা দিয়া হাঁটে। নবী যখন জান্নাতে গেলে, জান্নাত থেকে আইসা নবীরে বলে, ও বিলাল, নবী বলে, ওরে বিলাল তুই তো জান্নাতে গেলে। অথচ নবীর বিলাল মদিনায় আটে, আর নবী জান্নাতে দেখে আইছে। সুবহানাল্লাহ। হইতাম জান্নাতে আটে আর বিলাল দুনিয়ার জমিনে, আর ওইখানে দেখা যায় নবীর আগে আগে জান্নাতে। সুবহানাল্লাহ। কেমন ঈমানওয়ালা মুত্তাকি হইলে দুনিয়ায় তাইকা জান্নাতে যাওয়া যায়। আল্লাহু আকবার। কেমন মানুষ হইলে দুনিয়ায় ছবি আছে, দুনিয়ায় মানুষ আছে, কিন্তু দেখা যায় নবীর সাথে জান্নাত। কি পরিমাণের মুত্তাকি, কি পরিমাণের কোরআন মহব্বত, কোরআন প্রেমী মানুষ ছিল। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ নবী বলেন যারা এই কোরআনের আলিফ লাম মিম পড়বে, আলিফ লাম মিম এটা একটা হরফ নয়, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। আল্লাহর পয়গম্বর বলেন আলিফ পড়লে 10 নেকি, আলিফ পড়লে 10 নেকি, আলিফ লাম লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি, 10 10 3 10 কত? 30। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে অর্থ বুঝা পড়লে নাকি হওয়া হয় নাই। যারা আলিফ লাম মিম পড়বে তাদের আমলনামায় 30 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থ বুঝে পড়ো আর না বুঝে পড়ো কোনো সমস্যা নাই, নেকি কমবে না। আমার দেশের কিছু মুফাসসিরে কেরাম বেজাল্লা মুফাসসির, এটি বাস্তবে আসল মুফাসসির না, এটা হইল সমাজে দাঙ্গা লাগানোর মুফাসসির। এই কারণে কয় যে কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই। আসলে কি কোরআনের হাদিস নবীর পয়গম্বর নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর সাহাবায়ে কেরাম, এমন কি নবী পয়গম্বরও বলেছেন কোরআন বুঝে পড়লো 10 নেকি, না বুঝে পড়লো এক এক করে 10 নেকি। সুবহানাল্লাহ। বুঝা পড়লে বরং আরো বেশি নেকি, বুঝা পড়লে আরো বেশি নেকি। এই তাফসীরের মানে হইল ওই বলল মুফাসসিরের কারণ হইল জানেন নাকি?
এরা হলো ইহুদির দালাল, এরা হলো খ্রিস্টানের দালাল। কেমনে দালাল? কারণ মানুষকে কোরআন থেকে ফিরাইতে হইলে মানুষকে আস্তে আস্তে তাদের ওই টুপ দিয়া দিয়া ফিরাইতে হবে। যখন মানুষকে বলবো যে কোরআন না বুঝিয়া পড়লে কোনো লাভ নাই, তাহলে এখন যারা অর্থ জানে না, খালি কোরআন বক্তব্য পড়ছে, এরা কইব কইরা লাভ কিতাব পড়তাম নাই। পাইছেন নি খবর? এরা কইব মুফাসসির নকলতে কইছেন কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই। তাহলে আমি খালি কোরআন পড়তে জানি, কোরআনে হিফজ আমি করছি, এখন তো কোরআন পড়লে লাভ নাই, তাহলে আর পড়তাম নাই। এরকম যখন মানুষ আস্তে আস্তে কোরআন থেকে দূরে চইলা যাইবে, তখন বেঈমান কাফেররা আর টার্গেট হইল মুসলমান যদি কোরআন ছাড়াইতে পারে তাহলেই তাদেরকে আমরা বেঈমান বানাইতে পারবো। আর কোরআন যতক্ষণ পর্যন্ত তাদের সিনা থেকে, তাদের ঘর থেকে বাহির না করবো, তাদের দিল থেকে বাহির না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান আমরা হারা করতে পারবো না। কারণ আল্লাহ তো কোরআনে বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা ওই কোরআনকে নিঃসন্দেহে মানবে, নিঃসন্দেহে ওই কোরআনকে ধরবে, ওরা হলো মুত্তাকি, পরহেজগার। সুতরাং যারা এই কোরআনকে বিশ্বাস কইরা গড়ে রাখবে, এরারে মুনাফিক বানানো যাবে না। এই আয়াতের শানে নজুল ওই আপনার সূরা বাকারার শানে নজুল কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন কারণ কি কারণে সূরা বাকারা নাজিল হইল। প্রথম কারণ হইল সূরা বাকারা নাজিল হওয়ার প্রথম কারণ হইল নবীজি যখন হিজরত কইরা মদিনায় গেলেন। কই গেলেন? মদিনায় হিজরত শুরু করলেন। মদিনায় যখন হিজরত কইরা নবী গেলেন, মদিনার মানুষরা ইহুদি ছিল, তাওরাতের অনুসারী। নবীজি ভাবলেন ওরা তো আসমানি কিতাব জাননেওয়ালা মানুষ, আমার দিন ওরা সহজে আপনার বুঝবে। নবীর ধারণা হইল এটা, নবীর ধারণা হইল যদি মদিনায় যাই, মদিনার মানুষ তো এরা আহলে কিতাবী, ওরা আসমানি কিতাব মাননেওয়ালা মানুষ, ওরা তো আল্লাহর কিতাব তাওরাতের অনুসারী মানুষ, ইহুদি মানুষ। ওইখানে গেলে আমার দিন তাড়াতাড়ি প্রচার করতে পারবো, আমার কোরআনের প্রচার তাড়াতাড়ি করতে পারবো। কেননা তাওরাতের মধ্যে কোরআনের কথা বর্ণনা আছে, পয়গম্বরে আরবির কথা বর্ণনা আছে। এই আশা নিয়ে পয়গম্বর মদিনায় রওনা হইল। মদিনায় যাওয়ার পরে ওনার ধারণা উল্টা, ধারণা এর বিপরীত। আসলে মদিনার মানুষরা ইহুদি ছিল, আসমানি কিতাবের মানুষ ছিল, কিন্তু এরার ধারণা নবী যে ভালো ধারণা করেছিলেন এবারও উল্টা মন্দ হইছে। কেমনে মন্দ? এরা তাওরাত মানত ঠিকই, কিন্তু তাওরাতে সুদের আয়াতেরা মানত নাই। আমরার সমাজও আছে না নাই? কথা কই না, ডরাই মনে হয় এটা কোরআনও আছে মিয়া, মারলে কোরআন রে মারো, দললে কোরআন রে ধরো, দেখবাই না কত সময় বিদ্যুৎ হইতে লাগে। আমি মানুষ পাইছি, আমার তো ফট করে লাগিতে পারবাই, হইতে পারবাই ইমামতি ছাড়াই লাগে। এবার সুদের বিরুদ্ধে মাথে, ঘুষের বিরুদ্ধে মাথে, জিনার বিরুদ্ধে মাথে, এটা হইতে পারবা। কোরআনের রঙে লাগিয়ে দেখো বেটা হইলে, এটা কার কথা? কোরআনের কথা মিয়া। কোরআনটা কেউ ধ্বংস করতে পারবো? কোরআনের হেফাজত আল্লাহর হাতে, কোরআনের হেফাজত আল্লাহর জিম্মায়। দুনিয়ার কেউ যদি না পড়ে, আল্লাহ কোরআনের হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য দেখেন নাই আগুনে পইরা গেল কোরআনের পৃষ্ঠার, আপনার পৃষ্ঠার কাগজ কিন্তু জ্বলে, কিন্তু লেখা একটাও জ্বলে না, লেখা একটাও জ্বলে না। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। আজকে কোরআন ছাড়া মানুষ, এজন্য সমাজে অশান্তি। ফ্যামিলির ভিতরে কোরআন পড়নেওয়ালা মানুষ না, এজন্য সমাজে ফ্যামিলিতে অশান্তির হাওয়া। নবীর সাহাবীদের আমল, নবীজি বলছেন যে করে বাপ তোমরা সূরা ওয়াকিয়া বেশি বেশি পড়ো, বেশি বেশি করে পড়ো। আমরা পড়ব তো দূরের কথা, কোরআনের সূরা ওয়াকিয়া কোন জায়গায় আছে, কোন পারায় আছে, এটাও খবর আমরা জানি না। এটা বিশাল কথা কইরাম না, বাস্তবতা। কোন সূরায় কোন পারায় সূরা বাকারা কত নম্বর পারায় আছে, কোন সূরা কোনটার পরে কোনটা, এটাও আমি জানি না। কিন্তু তারে আগাগুড়া দুনিয়ার সব নেতা খেতার নাম জিগাও, সব মুখস্থ, সব মুখস্থ। এ সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনাবাজ, বড় বাটপার হবে না তো ভালো মানুষ হবে? যে কোরআনের কথা আল্লাহ বলেছে যে এই কোরআন রে সুমো লাগাইলো সওয়াব, বুকে ধারণ করলো সম্পর্ক, কোরআনের কারণে এর দাম বাড়ি যায়। যেটা রঙে লাগে এটার দাম বাইরে যায়। কোরআনের এমন এক পাওয়ার, এই কোরআন রে আপনার ভয়ঙ্কর, দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আপনার জিন্নাতের মধ্যে খারাপ জিন্নাত গুলো এরা ওই কোরআন রে ডরে। সুবহানাল্লাহ। এই কোরআন রে জিন্নাত তো মানুষের দুশ্মন, তাই মানুষের দুশ্মনী করে না।
মানুষের মধ্যে আর একটা খবিস ব্যবসায়ী আছে যারা জাদু টুনা করে কুফরি কালাম। এই জাদু টুনারও এই কোরআন বাঁচাইতে পারে। জাদু তো কি কোরআন ওই বাঁচাইতে পারে। এই কোরআনের মোকাবেলা কারো আছে, কারো ক্ষমতা আছে কোরআনের মোকাবেলা করার, কিন্তু আজকে আমরা এই কোরআন থেকে দূরে। আমরা মনে করতেছি যে টাকা কামাইলেই আমার সম্মান বাড়বো, হ্যাঁ আমি বিল্ডিং 4টা বানাইলেই আমার সম্মান বাড়বো, আমার পয়েন্ট 10টা আছে আমার সম্মান বাড়বো, আমার লাডি বেশি আছে, গোষ্ঠী বড় আছে আমার সম্মান বাড়বো। আসলে কি ঘটনা এরকম? আরে ভাই দেখবে একবারে নিম্নমানের নিম্ন শ্রেণীর মানুষ, তার বংশ বড় না, ফ্যামিলির স্ট্যাটাসও ভালো না, কিন্তু ভালো একজন আলিম হয়ে গেছে, তার দাম আকাশ ছুঁবে। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই? আপনার সমাজে আছে কত মানুষ ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো নাই, কিন্তু বড় আলেম হয়ে গেছে, তার দাম এখন আসমান সমান। তোমার ফ্যামিলি কত বড় বংশে, কিন্তু কোরআন তোমার মাঝে নাই। দেখা যায় দিন দিন খালি তোমার অধপতন, তোমার খালি ফুইরে এক কান্দি তোমার নাক কাটে, ফোয়া এক কান্দি নাক কাটে, গুষ্টি এক কান্দি নাক কাটে। নাই না আছে হাজার হাজার সমাজ আছে। নাম শৌরত, তকব্বুরি অহংকার আর গরিমা দিয়া, বড় বংশ দিয়া নাম সুনাম খামানো যায়। নাম সুমাল খাওয়াই তুইলে কিতা লাগে? কোরআনের ইলিম লাগে, কোরআন দিয়ে ভালোবাসতে হইবে, কোরআনের সোহবতে থাকা লাগবে, কোরআন ওয়ালা মানুষের খান্দা যেতে হইবে, তাহলে তোমার দামও বাড়ি যাবে, তোমার দামও বাড়ি যাবে। কোরআন রে না পড়তে পারেন না, কিন্তু কোরআন যদি সই নিজের মধ্যে অনেক কি আছে, সুবহানাল্লাহ বল। কোরআন কাটে পড়তে পারে, কথা কোন কাঠে কোরআন পড়তে পারে, কিন্তু কোরআনের কাঠের সম্পর্ক লাগার কারণে ফাউ লাগলে সালাম করেননি কেন করেন? এটা কোরআনের সাথে সম্পর্ক লাগছে, এজন্য এটার দাম বাড়ি গেছে। তখন মানুষের সাথে যেটার সম্পর্ক লাগি যায়, এর দাম বাড়তো না। আমাদের পাশের দেশ ভারত মহাদেশ, বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না, না পড়লো যে নেকি হয়, না পড়লো যে জান্নাতে যাওয়া যায়, এটা বোঝার জন্য দৃষ্টান্ত দেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওই দেশের একটা গ্রাম ছিল মূর্খের গ্রাম। নাম ওই ছিল মূর্খের গ্রাম, কারণ মানুষ কেউ শিক্ষিত ছিল না, এসব অশিক্ষিত ছিল, অনেক আগের ঘটনা। কিতাবের মধ্যে লেখা হয় ওই গ্রামের মানুষরা সারা মূর্খ ছিল, এজন্য তাদের নাম পড়ে গেল তারা মূর্খের গ্রাম। দিন কিছুই বুঝতো না, দুনিয়াও বুঝতো না, সারাদিন খাইতো আর ঘুমাইতো আর কাজ করতো, আর কোনো কাম ছিল না। আমরার সমাজে এরকম কিছু মানুষ আছে, দুনিয়াত কেন আইছে, কেন তারে বানানো হইল, তার টার্গেট কি, তার মকসুদ কি, হে কোন দিকে আনে, তার কোনো চিন্তা নাই, আছে না নাই? বুড়া হইয়া গেছে এর পুরো আপনার রাস্তা দিয়া গইরা হাঁটে, মসজিদে আয় না, বুড়া হইয়া গেছে এর পুরো ইসলাম বুঝে না। হে যে কেন আইছে বুঝাত নাই, হে আডে তার তালে হে আইছে একদিন মরমু, একদিন ফের চিন্তা। তুমি মনে করছো তোমার আল্লাহ খালি টেকা কামাই আল্লাহ ফেলাইছো না? খাফনের পকেট আসেনি বেটাই, পকেট আছে খাফনও পকেট নাই, থাকতো যদি তে হারাইয়া কিছু দেওয়া যাইতো। খাফনও পকেট নাই, খালি সাদা কাপড় দিয়া বাবা নিয়া বাবা দিলাইব, হারাইব, বালা একটা বিছনাও দেন, উন্নত মানের জাজিম টাজিম দিয়ে মনে হয় যে আমি বড় লোক মানুষ, মরছি আমি গাঁর মাঝে বড় বিচারি মানুষ, আমার হই বড় মনে হয় বালা ব্যবস্থা করে দেব। আমি ইমাম সাহেব বেটা, হ্যাঁ সবসময় আমি সুলফা সালফা থাকছি, শাহী মিম বড় বইছি, আমারও তো আলাদা সম্মান দিতে হইব। হ্যাঁ হওয়া যাইব নি এটা মা তোর? হ্যাঁ আমরার সমাজ বুড়া হয়ে গেছিল, বুড়া হই একবারে লেতুর, একবারে ল্যাংরা হয়ে গেছিল, এরপরও মসজিদ আইন না। ইটা খেলায় হইতো, হে বিচার করতে হই না আপনারা, ফের আরে বুঝাইতো, এরারে আর কিলা হইলে এরা বুঝতো। ওই বড় যাইব কি গাছ যাইব কি একবারে আল্লাহ আল্লাহ তার অবস্থা। এরপরও হে মসজিদ চিনে নাই, মসজিদের কথা কইলে হের জেং বাড়ি যায়, আর হের বাউল আউল ফাউলদের হাইরে যায়, হে আউল ফাউলও যাই বেলা হে পাগল, হেলেমটা বাবার দরবার যাইতো পাগল, হে মাঝারে গিয়া বক্তি দিতে পারবে, মসজিদ আইয়া বক্তি দিত না, হে কত বড় খমির বক্ত হইছে। 300-400 করের গাঁও,
মুরব্বী পতির ঘরে খুঁজলে এগুলা কম বয়স পাওয়া যাইব খালি মুরব্বী 50-এর পারে গেলে না 50-40-এর ভিতরে মুরব্বী নানি বেড়ায় 40-45 বয়স এটা মুরব্বী নানি হে আর কোন দিন বুঝতো একবার একজন মরছে আপনি নারায়ণপুর দেখান যে এরকম ফুরতাল লাগি মরছে কাম করতে 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 মরে গেছে লাস্টে দেখা যায় ফুরতা তার হইব গামাইছে একজন মানুষ আছে দেখান কি তৈল পরিণাম কি তৈল তোমার তুমি যে নমাজ বাদ দিয়া বউর পিছনে দৌড়ো নমাজ বাদ দিয়া ফুরতার পিছনে দৌড়ো তুমি মিয়া মরে গেলে এরা চলতো না চলবো নি তাহলে তুমি বুইরা বেড়ায় এখনো নামাজ যাও না কোন যুক্তিতে তুমি সমাজ আডো মিয়া তোমার তো দুর্রা মারার দরকার ছিল ইসলামী হুকুমত দেখলে তোমার দইরা ফিটানোর দরকার ছিল তুমি সমাজে বড় বড় মাতবরি লেসকার দেও আর নামাজের কথা কইলে ঈমান আমলের কথা কইলে তোমারে দারো আনা যায় না আর তুমি ওই যাও সমাজের বড় মাতবর বড় বিচারি বিচার তো করতো যে ইমানদার যে মুমিন কারণ মুমিন কোনোদিন অঠিক বিচার করবে না কারণ যার দিলে পরকালের ভয় আছে আল্লাহর ভয় আছে এ অন্যায় ভাবে কারো উপরে বিচার ছাপাইয়া দিবে না এজন্যই তো বলা হয়েছে যে বিচারে হইতেইব দিনদার আল্লাহ ওয়ালা বিচারি হইতিব তাহলে সঠিক বিচার সমাজে পাওয়া যাইব আমরার সমাজে সব দুমাস্তা বিচারি এজন্য বিচার একটা 50 দিনও শেষ হয় ফক্কাপতি করে বিচার কেন কারণ কি বুড়া ঠিক এটা ঠিক নাই আপনারা রাগ করুন না তুমি এটা সমাজের কথা আমরা নারায়ণপুর সব বালা আছি সব বালা শুক্রবার আইলে মাঝে মাঝে আইলেন বাকি আর দরকার এক সপ্তাহ বুঝ আমরা লই একবার লইয়া দেই পরে গিয়ে আমরা ওই ঠিকানো ঘুরাইমু ঠিকানো যাইমু ঠিকানো আড্ডা দিমু খাদ্যও পারলে মাঝে মাঝে করবো সমস্যা নেই বুড়া বেড়াই ভর্তি লাগি খাদ্য হোক এরা মুটলিয়া নাউজুবিল্লাহ কোন বেড়াই হেরা এটা করতে আসিল না রাস্তাঘাটে দাঁড়াইয়া কষ্ট হইতে পারে আপনারা কিন্তু বাস্তবতাই না আপনি আপনারা প্রশ্ন করুন আপনি আপনারে প্রশ্ন করুন যে আমি কেমন মানুষ আমি আমার গড়ে দিও দাম নাই বাইরে দিও দাম নাই আমার কের জিন্দগি কিতার জিন্দগি আমার যত সময় টেকা খামাইয়া বউরে দিলাম বাচ্চারে দিলাম হেরা আমার খালি মানে আর টেকা নাই হ্যাঁ আমার দামও নাই বিস্তার করে গেলে দেখা যায় আমার বালা করি একটু বালা পানিও দেন না পানির কথা 3বার কইলে তারপরে এই বুইরা খাটাস না এটা আমি কই না বড় অভিজ্ঞতা তা আসুন অনেক ইলেখান শিকারও আসুন গরো গিয়া করতে পারুন না আর মসজিদে এ ভাঙ্গিলাই গরো গিয়া করার শব্দ হয় না বৌরঙ্গি বাস্তব ইলাহান আসুন ভাই হল দুষ্ট হল বুঝো খাই এটা খোয়ার উদ্দেশ্য লিগে আপনারা গাইল করা না এটা খোয়ার উদ্দেশ্য লিগে বালা হইতাম বালা আমরা বুঝতাম যে আমরা আখিরাত আছে আমরা পরকাল আছে আমরা ইমানদার আমরা কোরআনের ছাত্র আমরা কোরআনকে ধরতে হইব দুনিয়াও আমরার দরকার তবে দুনিয়ার কথা কোরআনও আছে কোরআন মানলে দুনিয়া পাওয়া যাবে দুনিয়া মানলে কোরআন পাওয়া যাবে না কিন্তু কোরআন মানলে দুনিয়া পাওয়া যাবে কোরআন মানলে দুনিয়া পাওয়া যাবে এই কোরআন এমন এক সম্পদ কোরআনে মালদ্বীপের নাম শুনছেন আপনারা এটা দ্বীপ এক দেশ দ্বীপ এই দেশের মানুষ ছিল বৌদ্ধ মানুষ এরা কিটা ছিল বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এরা বেঈমান ছিল এক কথা এইখানে কোনো মুসলমান ছিল না দ্বীপের পাড়ে এক দেশ মালদ্বীপ নাম চিনছেন দ্বীপ ওনে নাম হয়ে গেছে মালদ্বীপ এটা সারা দ্বীপ আর দ্বীপ ওই দেশের মানুষের ইতিহাস যদি দেখেন যে কেমনে সারা ইসলাম রাষ্ট্র তারা কেমনে পাইল একজন যুবক এক আরবি এক মরক্কোর এক যুবক হ্যাঁ আবুল বারকাত হাফেজ আবুল বারকাত তার নাম হ্যাঁ মরক্কের যুবক আরবি যুবক এক যুবকে কোরআন দিয়া সারা দেশটারে ইসলামী মানুষ বানায় ফেলছে সুবহানাল্লাহ এক কোরআনের এক সঙ্গী অথচ সারা মানুষ খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল এক যুবক অনেক লম্বা সফর নামার মাঝে বতুতাই লেখছেন যে এই মালদ্বীপের যুবক এই মরক্কোর যুবক আপনার জাহাজে আগের যুগে জাহাজ ছিল প্লেন ছিল না বড় বড় জাহাজ ছিল হ্যাঁ সাগরের দিকে আপনার তারা যাতায়াত করত এক সময় এটা 12 শতাব্দীর কথা কইরাম অনেক আগের ঘটনা তারা আপনার সফরও বাড়িয়েছে এই যুবকও এই আপনার লঞ্চের মাঝে ছিল সাগরের এই লঞ্চে ছিল
সাগরের আপনার মধ্যখানে গিয়া তারা জোরের কবলে পড়ে গেল। কের কবল? জোরও সাগরে ঢেউ উঠলে মনে হয় হালকা ঢেউ উঠে না, বড় বড় জাহাজ, টাইটানিক জাহাজও টিকে নাই, অনেক জাহাজ তো টুকাই ভাল নাই, কুনানো ডুবছে না মিশাইতা, অনেক জাহাজ আছে টুকাই ভাল না, সাগরের কোন জায়গায় আছে। তো আবুল বারকাত হাফেজ কোরআন ছিল, হাফেজ কোরআন। আপনি আবুল বারকাতও এই দেখেন, আমরা দেশও হাফেজ কোরআনরা সম্মান দেখছেন, হয়তো আমরা দেশের আসছি এইভাবে দেরাম নাই। আমরা দেশের কিছুদিন আগে ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, এরা বিশ্বজয় হইরা হাফিজ ইয়া হয়, এটা কেমনে সম্ভব? আপনি একটু চিন্তা করুন, দুনিয়ার আর কোনো কিতাব মুখস্থ করে রাখা যায় না, একমাত্র কোরআন মাজিদ মুখস্থ কইরা দুইরা রাখা যায়, এটা একমাত্র কার হিকমত? আল্লাহর কুদরত। আল্লাহ দুনিয়ার আর কোন কিতাবের হাফিজ পাওয়া যাবে না, কিন্তু কোরআনের হাফিজ এক নাই, দুই নাই, লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন হাফিজে কোরআন আছে। হাফেজ আবুল বারকাত কোরআনের আয়াত দিয়া সারা বৌদ্ধ জাতিরে মুসলমান বানাইলো কিভাবে? এই বৌদ্ধ জাতিদের মধ্যে একটা প্রথা ছিল, মালদ্বীপের মানুষরা দ্বীপে বসবাস করত। দ্বীপের উপকূলের মধ্যে একটা সুন্দর মন্দির ছিল, এখানে তারা উপাস হলো, এখানে তারা তাদের ইবাদত করত। বৌদ্ধ ধর্মরা, বৌদ্ধদের ঘরবাড়ি কিন্তু সুন্দর, তাদের উপাসনালয় কিন্তু সুন্দর, ডিজাইন সুন্দর কইরা। তো যখন সমুদ্রের পাড়ে ছিল এই বৌদ্ধ মন্দির ছিল, মন্দিরটার কতই না সুন্দর ছিল। মালদ্বীপের মানুষরা ওই মন্দিরের মধ্যে প্রতি বছর একজন সুন্দরী যুবতী মহিলারে তারা দিত, তারা দেশ বাঁচাই পারলাম, মানে তারা এই দেশে আক্রমণ করিত। ওই দ্বীপ তো কি বড় ধরে একটা দানব হইতো, শয়তান, দুষ্ট এক শয়তান জিন্নাতে তারা দেশও আক্রমণ করিত। ওই আক্রমণ তো কি বাঁচার লাগি তারা রঙে চুক্তি হয়েছে যে প্রতি বছর আমারে সুন্দরী রূপসী একটা মেয়ে দিবে, হ্যাঁ, এটারে আমি বুক কইরা মাইরা ফেলাইব, তারা পরের দিন সকালে আনি। এরকম সিস্টেম তারা মালদ্বীপে চলে। এমন সময় আবুল বারকাত লঞ্চ ডুবে সমস্ত যাত্রীরা মারা গেল। লঞ্চের কাঠের টুকরার মধ্যে হাফিজে কোরআন দইরা বায়া বায়া মালদ্বীপের তীরের মধ্যে চইলা গেল। আল্লাহ কেমনে মানুষকে দিন শিখায়, কার মাধ্যমে আল্লাহ কারে হেদায়েত রাখছে দেখেন। সব মানুষ মরে গেছে, একমাত্র হাফিজে কোরআন, কোরআনের আজমত, কোরআনের সম্মানে আল্লাহ তারে এই সাগরের উপকূল থেকে বাঁচাইয়া মালদ্বীপের দ্বীপের মধ্যে না তুলে নিলেন। শুক্রিয়া আদায় কইরা আপনার এখন চিন্তা করে কই যেতাম, বাড়ি চিনি না, হ্যাঁ, আমার এখন চিনেও না, আমি এক আরবি মানুষ, আমার বাড়ি হইল অনেক দূরে। এখন এই মালদ্বীপের মানুষ তো খ্রিস্টান, হ্যাঁ, এরা বৌদ্ধ ধর্মের মানুষ, এরা আমার এখানে জায়গা দিব, এরা তো আমার নাম তুলে আর মাইরেও বলা দিতে পারে। তখন আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে, হ্যাঁ, আপনার এক বুড়ির বাড়িতে গিয়া উঠল, এক বুড়া মহিলার বাড়িতে গিয়া উঠলো। ওই মারে বুঝাই হইল মহিলারা কিন্তু আপনার মন একবারে দুর্বল, এরা বৌদ্ধ খ্রিস্টান হইল, মহিলার দিক দিয়ে তারার যে মা জাতি হেরার একটা মন দুর্বলতা থাকে। হাফিজ আবুল বারকাত ওই মারে সুন্দর ভাষায় বুঝাই বলল, ও গো মা, আমার বাড়ি এখানে নাই, আমার বাড়ি বরক্ষ, আমি আরো বেশি আমি সাগরের উপকূল থেকে আল্লাহ রহমতে বাইসা বাইসা তোমাদের দ্বীপে চলে আসলাম। ও গো মা, আমার কোনো ঘর নাই, বাড়ি নাই গো মা, এখন তুমি যদি আমার আশ্রয় না দাও, বলো আমি কার কাছে যাইব? ও মা, তুমি যদি আমার একটু জায়গা দাও টাকার জন্য, আমি আমার জীবন চালাইবার জন্য আমি কর্ম করব গো মা। ওই মা ওই কণ্ঠ শুনে মায়া এলাই পইরা গেল, মা তারে ঘরের মধ্যে ঠাই দিয়া দিল। হাফিজ আবুল বারকাত কোরআনের হাফেজি ছিল, দিনের বেলা কাঠ কাটিয়া বিকাল বেলা বাজারে কাঠগুলো বিক্রয় করিয়া নিজের ঘর চালায়, নিজের পেট চালাইতে শুরু করলো। ওই যে আগে বলছিলাম, ওই দেশের প্রথা ছিল প্রতি বছর একবার একটা যুবতী মহিলারে তাদের দ্বীপের মধ্যে দেওয়া লাগে, ওই দানবরে বুট দেওয়া লাগে। ঠিক তেমনি ভাবে হাফিজ আবুল বারকাত যখন আপনার ওই বছর গেল, ওই বছরও পালা পড়লো, ওই বছরের পালা ওই বুড়া মহিলার একটা মেয়ে ছিল, মেয়েটার টিকিট উইটা গেল। তারা লটারি দেয়া করতে, যার মেয়ের নাম উঠবো লটারির মাধ্যমে তার মেয়ের এখানে দেওয়া লাগে, তার দেশের আইন ছিল।
বাদশার আইন ছিল। এই বছরের লটারির মধ্যে ওই বুড়ি মার আর কেউ ছিল না, ওই বুড়ি মহিলার আর কেউ ছিল না। একটা মেয়ে ছিল, যুবতী রূপসী সুন্দরী মহিলা, তার নাম সুন্দরীদের তালিকায় ছিল, তার নাম লটারির মধ্যে দেওয়া হইল। আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত বলেন ওই মহিলা আর ওই মেয়েটার নামটা ওই লটারির মধ্যে উঠা গেল। লটারির মধ্যে উঠার পরে মা দিন রাত 24 ঘন্টা শুধু কাঁদে কাঁদে রে কাঁদে কাঁদে। আমার একটা মেয়ে ছিল, এটাও মিলে এখন আর থাকবে না, মেয়েটারে কেমনে রাখবো, মেয়েটারে কালকে মরা লাশ পাইবো, আর আমার মেয়ের সাথে কথা বলতে পারবো না। হাফিজ আবুল বারাকাত কাজ থেকে যখন বাড়িতে ফিরলো, দেখে ওই বুড়া আমার এই অবস্থা, কান্নায় জর্জরিত। বুড়া আমারে প্রশ্ন করলো, মা কেন কান্দো, একটু আমারে শোনাও, আমারে শোনাও। তখন ওই বুড়া মা বলতে চায় না, বুড়া আমারে কি মিনতি করে বললো, ও মা তুমি আমারে শোনাও। এক পর্যায়ে বুড়া মা রাজি হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত ওই সময় দাঁড়িয়ে উঠে নাই, যুবক মানুষ ছিলেন, ছোট্ট যুবক ছিলেন। ওই সময় মানুষ মাত্র যুবক হয়েছে, দাঁড়িয়ে উঠছে না, খালি হাফিজ হয়েই শহর বাড়ি। উনি যখন ঘটনা শুনলো, মা বলতে লাগলো, রে বাবা আমার এক মেয়ে, আমার এই দেশেরই প্রথা, আমার মেয়ে এই প্রথা অনুযায়ী আজকে আমার মেয়ের সিরিয়াল, আগামীকালকে আমার মেয়ের আর পাইব না। ও বাবা এজন্য কাঁদি, আগামীকালকে আমার মেয়ে লাশ হয়ে যাইবে। তখন হাফিজ আবুল বারাকাত বললেন, মা একটু ধৈর্য ধরো, শান্ত হও, তোমার ওই মেয়ের জায়গায় আমার মেয়ে বানায়া দাও। আল্লাহু আকবার। তখন হাফিজ আবুল বারাকাত পরোপকারী মানুষ ছিলেন, ওই চিন্তা করলেন ওই মহিলা আমার দীর্ঘদিন ধরে লালন পালন করতেছে, অথচ ওই মহিলার সাথে আমার কোনো বন্ধন নাই, আমি একজন অসহায় মানুষ ছিলাম, উনি আমার জায়গা দিল, আমার দ্বীপের মাটিতে আমারে উনি জায়গা দেওয়ার ব্যবস্থা করলো। আজকে ওই মহিলা এত বড় বিপদে আমি যদি না বাঁচাইতে পারি, কিসের জন্য? মুসলমান মুত্তাকি পরহেজগার যারা, কোনোদিন ওরা অন্যের ক্ষতি করে না উপকার ছাড়া। আর যেটা দুমাসটা মুনাফিক মার্কা মুসলমান, এটা 24 ঘন্টা চিন্তা করে মানুষের ক্ষতি করা। হোকে নামাজি, হোকে নামাজি, এত মুনাফিক নামাজি। এজন্য 24 ঘন্টা নামাজের কাতারে দাঁড়ায়ও চিন্তা করে কার ক্ষেত্রে আইল চালানো যায়, কারে গা দেওয়া যায় বাইরে হইয়া। এ হলো বদমাশ কমবক মুনাফিক নামাজি। নামাজ পড়লে আল্লাহ ওয়ালা মুত্তাকি হওয়া যায়। মুত্তাকির গুণ হলো পরহেজগারের গুণ হলো বালাই ছাড়া বুড়াই তার মাথায় আসবে না, আসলেও এটা কাইটা ফেলবে, আসলেও হে নিজে নিজেই তার সাথে জিহাদ ঘোষণা করে। হাফিজ আবুল বারাকাত যখন ওই মার ঘটনা শুনলো, কথাগুলো শুই না রাজি হইল। মারে বুঝানোর উপরে মাও মান্না ফেললো। মারে বললো, ও মা আমার দাড়ি উঠে নাই, মুছ ওঠে নাই, আমারে তোমার মেয়ের সাথে দিলে কোনো সমস্যা হবে না। মেয়ের সাথে দিল, পালকিতে তুইলা ওই মন্দিরের মধ্যে লয়া গেল। মন্দিরে যাওয়ার পরে হাফিজ আবুল বারাকাত যখন রাত্রে গভীর হইল, আল্লাহর বান্দা একা, ওই দ্বীপের মধ্যে কেউ নাই, দ্বীপের মধ্যে এমনিতেই ঠান্ডা বাতাস আছে না নাই। আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত ওই দরজা খুলে বইসা আছে। আল্লাহর বান্দা ওযু কইরা নামাজ শুরু করে দিল। নামাজ শুরু করার পরে যখন গভীর রজনী হয়ে গেল, অন্ধকার একা একা হাফিজ আবুল বারাকাত ওই আল্লাহর বান্দা কোরআন পড়া শুরু করলো। দেখা যায় মধ্যখানে দেখা যায় একটা দ্বীপ থেকে বড় ধরনের একটা জানোয়ার তার দিকে আসতেছে। আল্লাহু আকবার। হাফিজ আবুল বারাকাত এই দ্বীপে দেখা, এই দানব দেখা কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইরে করে দিলেন, সুবহানাল্লাহ। আওয়াজ যত বাড়ায় তত ওটা দূরে যায়, সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বললাম কোরআন এমন এক গ্রন্থ, কোরআন যদি তুমি পইরা তোমার গায়ে ফু লাগাও, শয়তানের বাপও তোমারে ধরবে না। ও মা, ও বোন, তুমিও শুনো, কোরআন এমন এক মেডিসিন, কোরআন এমন এক ওষুধ। সূরা ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা পড়লে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন সমস্ত রোগের বালাই হইল সূরা ফাতিহা। তাহলে কোরআন, ও যুবক ভাইরা, এলে মুরব্বি বাবারা, কোরআন এমন এক সম্পদ, এই সম্পদকে তুমি আঁকড়ে ধরতে হইবে। হাফিজ আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত যত বাড়ায়, কোরআনের তেলাওয়াত যত বাড়ায় তত দানব দূরে যায়, সুবহানাল্লাহ, তত দানব দূরে যায়। ওরে টান দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
والقرآن الحكيم যখন আল্লাহর বান্দা তেলাওয়াত করলো দানব তো দূরে যায় এক পর্যায়ে সারা রাত পার হয়ে গেল আর দানব আসে নাই সকালবেলা যখন প্রহরীরা গেল লাশ আনার জন্য লাশ আনবে কিন্তু গিয়া দেখে টকটকে যুবক এখানে দাঁড়ায় আছে প্রশ্ন করলো তুমি এখানে কেমনে আইলা ঘটনা কইলা বললো বাচ্চার কাছে নিয়ে গেল মালদ্বীপের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেল বাচ্চার কাছে ঘটনা বললো আমার কাছে এমন একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে আমি তার মোকাবেলা করছি আসছিল ঠিকই কিন্তু আমার কাছে আসতে পারে নাই আমার দর্শন করতে পারে নাই মালদ্বীপের বাচ্চা ঘোষণা দিয়া দিল ও মালদ্বীপের মানুষ শুনো আগামী বছর যদি ওই বাচ্চা ওই যুবক আগামী বছর যদি এই দানবকে পরাস্ত করতে পারে আমি মালদ্বীপের বাচ্চা কথা দিলাম সারা বাচ্চাই চাইরা আমি ওই যুবক হাফেজ আবুল বারকাতের হাতে হাত ধরে মুসলমান হইব সুবহানাল্লাহ কোরআন 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 এমন এক জিনিস কোরআন এমন এক মেডিসিন ও বুড়া বাবা তুমি বুড়া হইছো কি হইছে কোরআন তোমার গায়ে লাগাও তুমি জওয়ান হয়ে যাইবা এখন হাতে ধরি পায়ে ধরি দুনিয়ায় ব্যস্ত সময় না কাটায়া অবসর সময়টারে কোরআন শিখার ব্যবস্থা করো অবসর সময়টারে নিজে কোরআন বুঝো নিজে কোরআন শিখো তাহলে তোমার দাম বুড়া হয়ে গেল তোমার গড়ে কমবে না বুড়া হয়ে গেল তোমার খাদিম কুদিমের অভাব হবে না তুমি বুড়া হয়ে গেল তোমার সম্মান আল্লাহ কমাইবে না এর যুবক ভাই তুই মনে করতেছ তোর যৌবন থাকবে না না যৌবন থাকবে না বুড়া হওয়া লাগবে তুই যৌবন থাকতেই কোরআন বুঝ কোরআন শিখ কোরআন ধর কোরআন মুজিজার কিতাব কোরআন সবচেয়ে দামি কিতাব কোরআন যারা মানবে কোরআন যারা ধরবে আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন তারা হলো মুত্তাকি পরহেজগার বন্ধুরা আমার আপনার কাছে আমার অনুরোধ আমার রইল কোরআন যারা পড়তে পারেন আস্তে আস্তে কোরআনটারে পড়া আরো বাড়াইয়া সহি শুদ্ধ করেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বুঝার তৌফিক দেন কোরআন রে মুখস্থ করানোর তৌফিক দেন কোরআন যারা পারি অল্প অল্প আরো সুন্দর করে পড়ার তৌফিক দান করুক সবাই বলেন।